হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি নভেম্বরের 20 থেকে 26 তারিখ পর্যন্ত যতগুলো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রায় 45টি মতো এমসিকিউ এখানে আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়েন দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে হ্যাজ অবজার্ভড, জাতীয় সংহতি দিবস কবে পালিত হয়েছে? সঠিক উত্তর অপশান বি, 19শে নভেম্বর ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে পালিত হয়। এই দিনটি ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী চিহ্নিত করে। এই বছর ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী ছিল 105তম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2022? নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান কত? নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান রয়েছে 61 নম্বরে। টপে রয়েছে ইউনাইটেড স্টেটস। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্ট্রিজ ইজ গোয়িং টু অর্গানাইজ আ কালচারাল প্রোগ্রাম অ্যাট দ্য ইন্ডিয়া গেট? নিচের কোন মন্ত্রক ইন্ডিয়া গেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে? মিনিস্ট্রি অফ কালচার এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। তো সঠিক উত্তর অপশান ডি। এই অনুষ্ঠানটি মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাজা রামমোহন রায়ের স্মরণে আয়োজিত হয়। নেক্সট কোশ্চেন, লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনির কোন দেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। এর আগে ছিলেন কামার জাভেদ বাজওয়া। তো কামার জাভেদ বাজওয়ার পরিবর্তে ইনি দেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনঅগ্রেটেড সরস আজীবিকা মেলা 2022 অ্যাট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ইন নিউ দিল্লি? নয়াদিল্লিতে ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সারস আজীবিকা মেলা 2022 উদ্বোধন করেছেন গিরিরাজ সিং। তো সঠিক উত্তর অপশান বি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ ইনঅগ্রেটেড ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট ডোনি পোলো এয়ারপোর্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর ডোনি পোলো বিমানবন্দর, যেটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অরুণাচল প্রদেশে। এই বিমানবন্দরটি অরুণাচল প্রদেশের 4th অপারেশনাল এয়ারপোর্ট হয়ে উঠবে। নেক্সট কোশ্চেন, ধর্মশালায় থেকচেন চোলেঙ্গে গান্ধী ম্যান্ডেলা পুরস্কার 2022-এ ভূষিত হয়েছেন কে? গান্ধী ম্যান্ডেলা পুরস্কার 2022 পেয়েছেন দলাই লামা। এই পুরস্কার দিয়েছেন হিমাচল প্রদেশের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। নেক্সট, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ডাবল দ্য পেনশন অফ ফ্রিডম ফাইটার্স ফ্রম 10,000 to 20,000 রুপিস পার মান্থ রিসেন্টলি? ফ্রিডম ফাইটারদের পেনশন প্রতি মাসে 10,000 থেকে 20,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন রয়েছে, হুইচ স্টেট সিএম হ্যাজ লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী শিক্ষা পুরস্কার যোজনা? মুখ্যমন্ত্রী শিক্ষা পুরস্কার যোজনা এটা চালু করেছেন ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী। তো সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথার অফ দ্য বুক নালন্দা আনটিল উই মিট অ্যাগেন লঞ্চড ইন নভেম্বর 2022? গৌতম বোরা, যিনি লিখেছেন নালন্দা আনটিল উই মিট অ্যাগেন। হু ইজ দ্য অথার অফ আ নিউ বুক টাইটেলড দ্য ওয়ার্ল্ড আ ফ্যামিলি হিস্ট্রি? দ্য ওয়ার্ল্ড আ ফ্যামিলি হিস্ট্রি এই নামে নতুন বইটি লিখেছেন সাইমন সেবাক। তো অপশান ডি এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রিসেন্টলি? সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অরুণ গোয়েল। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হু রিসিভড দ্য সুমিত্রা চরত রাম অ্যাওয়ার্ড ফর হার কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স? উমা শর্মা, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যে অবদানের জন্য সুমিত্রা চরত রাম পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন, শিলচরে আঞ্চলিক গবেষণা ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন উদ্বোধন করেছেন কে? সঠিক উত্তর হবে অপশান ডি, সর্বানন্দ সোনোয়াল। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসিভড জেসিভি প্রাইজ 2022 ফর দ্য প্যারাডাইস অফ ফুড?
দ্য প্যারাডাইজ অফ ফুডের জন্য জেসিবি পুরস্কার জিতেছেন খালিদ জাভেদ। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ রিয়েল11? রিয়েল11-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে কুলদীপ যাদবকে। তো সঠিক উত্তর তাহলে অপশান বি। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট ওয়ার্ল্ড নাম্বার 1 এটিপি প্লেয়ার রিসেন্টলি? কার্লোস আলকারাজ, যিনি হচ্ছেন সম্প্রতি বিশ্বের সবচেয়ে কম বয়সী 1 নম্বর এটিপি প্লেয়ার। হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ ফর্মুলা 1 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2022? ম্যাক্স ভার্স্টাপেন, যিনি ফর্মুলা 1 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2022-এর টাইটেল জিতেছেন। নেক্সট, ইন নভেম্বর 2022, দ্য পার্লামেন্ট অফ হুইচ কান্ট্রি অ্যাপ্রুভড আ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া? অস্ট্রেলিয়ার পার্লামেন্ট, যেটি ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনুমোদন করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লঞ্চড দ্য ঘর গো হোম অ্যান্ড রিইউনাইট পোর্টাল? ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ঘর গো হোম অ্যান্ড রিইউনাইট পোর্টাল চালু করেছে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর কোন কমান্ড ইন্টিগ্রেটেড ফায়ার পাওয়ার এক্সারসাইজ শত্রু নাশ পরিচালনা করেছিল? সাউথ ওয়েস্টার্ন কমান্ড শত্রু নাশ এই ইন্টিগ্রেটেড ফায়ার পাওয়ার এক্সারসাইজটি পরিচালনা করেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্টার হ্যাজ অ্যাড্রেসড দ্য 21st ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্ট্যান্টস ইন মুম্বাই? পীযূষ গোয়েল, যিনি মুম্বাইতে 21তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্ট্যান্টসে ভাষণ দিয়েছেন। 2022 সালের থিম হলো বিল্ডিং ট্রাস্ট এনাবলিং সাস্টেনেবিলিটি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রী 75 ক্রিয়েটিভ মাইন্ডসের জন্য 53 ঘন্টা চ্যালেঞ্জ চালু করেছেন? অনুরাগ সিং ঠাকুর, যিনি এটি চালু করেছেন। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট ইজ সাংঘাই ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? মণিপুরে এই উৎসব পালিত হয়। এই বছরের থিম হলো ফেস্টিভ্যাল অফ ওয়াননেস। সাংঘাই ফেস্টিভ্যালের নামকরণ হয়েছে মণিপুরের স্টেট অ্যানিমেল সাংঘি ডিয়ারের নামানুসারে। নেক্সট কোশ্চেন, দ্য আনামালাই টাইগার রিজার্ভ হ্যাজ লঞ্চড জাম্বু ট্রেলস। দ্য আনামালাই টাইগার রিজার্ভ ইজ ইন হুইচ স্টেট? আনামালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ুতে অবস্থিত। এটি জাম্বো ট্রেল চালু করেছে। এর লক্ষ্য হলো টাইগার রিজার্ভে যে সমস্ত দর্শনার্থীরা আসবে তারা যাতে হাতি, উদ্ভিদ ও প্রাণীজগতের এটিআর এবং আদিবাসী হিল এরিয়াতে যারা বসবাস করে তাদের সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট লঞ্চড আ নিউ ট্যুরিজম পলিসি টু ইনভাইট মোর এন্টারপ্রেনিয়র্স অ্যান্ড ইনভেস্টর্স টু মেক দ্য স্টেট দেয়ার ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন? আসাম গভর্নমেন্ট এই একটি নতুন পর্যটন নীতি চালু করেছে। নেক্সট কোশ্চেন, 53তম IFFI 2022-এ কে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্বের বর্ষ সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন? চিরঞ্জীবী, যিনি ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিনি 2006-এ পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার টু স্কোর 5 কনজিকিউটিভ সেঞ্চুরিজ ইন বিজয় হাজারে ট্রফি? এন জগদীশান, যিনি বিজয় হাজারে ট্রফিতে টানা 5টি সেঞ্চুরি করে প্রথম খেলোয়াড় হয়েছেন। পরের প্রশ্ন, হু হ্যাজ ওন 6th ATP ফাইনালস টাইটেল ইন তুরিন, ইতালি? ইতালির তুরিনে অনুষ্ঠিত 6ষ্ঠ ATP ফাইনাল শিরোপা জিতেছেন নোভাক জোকোভিক। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কাসিম জোমার্ট টোকাভেভ কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হলো অপশান এ, কাজাখস্তান। ইনি কাজাখস্তানের টাইটেল নূর সুলতান থেকে পরিবর্তন করে আস্তানা নামে নতুন নামকরণ করেছেন। নেক্সট কোশ্চেন, শের বাহাদুর দেউবা হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি ফর দ্য কনজিকিউটিভ 7th টাইম? ইনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন 7ম বারের জন্য। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন কনফার্ড উইথ
দ্য প্রেস্টিজিয়াস ডক্টর কালাম সেবা পুরস্কার। রবি কুমার সাগর, যিনি ডক্টর কালাম সেবা পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন অনার্ড উইথ ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডার্স অ্যাওয়ার্ড 2022 ইন নিউ দিল্লি। নিউ দিল্লিতে ইকোনমিক টাইমস ইন্সপায়ারিং লিডার্স অ্যাওয়ার্ড 2022-এ সম্মানিত হয়েছেন A.P. শ্রীধর। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। বিনীত কুমার, যিনি খাদি ও গ্রাম্য শিল্প কমিশনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য ব্যাংক ইন্ডিয়া উইথ এফেক্ট ফর 3 ইয়ার্স। 3 বছরের জন্য ব্যাংক ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সুব্রত কুমার। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মেন্স গ্রুমিং ব্র্যান্ড উড়ান গাবরু হ্যাজ অ্যানাউন্সড টু অ্যাপয়েন্টেড হুইচ ক্রিকেটার অ্যাজ ইটস নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সূর্যকুমার যাদব, যিনি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ ওন দ্য 72nd ইন্টার সার্ভিসেস ভলিবল চ্যাম্পিয়নশিপ 2022-23। আর্মি রেড টিম 72তম ইন্টার সার্ভিসেস ভলিবল চ্যাম্পিয়নশিপ 2022-23 জিতেছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী কোন দেশের বাহিনীর সাথে গরুড় শক্তি অনুশীলনে দ্বিপাক্ষিক যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে? ভারত এবং ইন্দোনেশিয়া যৌথভাবে এই ট্রেনিং এক্সারসাইজ গরুদার শক্তিতে অংশগ্রহণ করেছে। এডিশন ছিল 8মতম আর এটি অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার কারাওয়াঙে। পরের প্রশ্ন, উত্তর পূর্বের ডিজিপি এবং সিপিওদের প্রধানদের 27তম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? আগরতলাতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। নাও ইউ ব্রেথ ওভারকামিং টক্সিক রিলেশনশিপস অ্যান্ড অ্যাবিউজ এই বইটির লেখক কে? এই বইটি লিখেছেন রাখি কাপুর। 3 দিনের চীনাবাদাম উৎসব কাদালাকাই পারিসে এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশান এ, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, কাতার সাইন্ড ওয়ার্স লংগেস্ট গ্যাস সাপ্লাই ডিল উইথ হুইচ কান্ট্রি? কাতার চায়নার সাথে বিশ্বের দীর্ঘতম গ্যাস সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। পরের প্রশ্ন, 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের প্রথমার্ধে কোন দেশ ভারতের সবচেয়ে বড় সার সরবরাহকারী হয়ে উঠেছে? সঠিক উত্তর অপশান সি, রাশিয়া। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ সোর্ন ইন অ্যাজ মালয়েশিয়াজ নিউ প্রাইম মিনিস্টার? মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থুংকু আব্দুল রহমান। পরের প্রশ্ন, হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চড ফার্স্ট ট্যাপ দ্য কান্ট্রিজ ফার্স্ট স্টিকার বেসড ডেবিট কার্ড? আইডিএফসি ফার্স্ট ব্যাংক, যেটি এই প্রথম স্টিকার ভিত্তিক ডেবিট কার্ড চালু করেছে। নেক্সট কোশ্চেন, এফআইসিসিআই দ্বারা কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022 দেওয়া হয়েছে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, রাজেন্দ্র সিং পাওয়ার। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ফর 3 ইয়ার্স? 3 বছরের জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন টি.জি. সীতারাম। আজকের মতো প্রশ্নগুলো এই পর্যন্ত থাকলো। তো পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও করবেন।